আজকে বরবটি আর আলু ভাজা করছি অনেক দিন পরে। আর ওইদিকে ডিম আর আলু সিদ্ধ করে রেখে দোকান থেকে একটু আগেই নিয়ে আসলাম। আর ডিমগুলো ছাড়ানোর সময় কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছিল ছাড়াতে, মনটা খারাপও লাগছিল, কারণ ডিমগুলো ছাড়ানোর সময় অনেকটা করে ছোকলা উঠে যাচ্ছিল। মনে হয় ডিমগুলো টাটকা ছিল, ওই জন্য। শুনেছি টাটকা ডিম ছাড়ালেই নাকি এরকম হয়। তো পুরো একদম সমানভাবে ছাড়াইনি আজকে, পুরো ছোকলা ছোকলা উঠে গেছে, তো মনটা খুব খারাপ লাগছিল। আর ওইদিকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, ডিম আর আলু একসাথেই সিদ্ধ করেছি। আবার একটু ভুলো মন আমার কীরকম, ওইদিকে পটল কাটতে গিয়েও কিন্তু অল্প কটা আলু কেটে ফেলেছি। তো ওইদিকে ওপরে গ্যাসে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর নিচে বসে যেহেতু আমি কাটাকাটি করছিলাম, ওই জন্য ভুলেই গেছি যে আমি আলু সিদ্ধ বসিয়েছি। তো এর মধ্যেও দেখো কিছু আলু ছিল, সেগুলো একসাথে করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি কটা আজকে কাঁঠালের আটি। অনেক দিন আগের থেকেই কাঁঠালের আটিগুলোও ছিল রাখা, তো আজকে দেখছি অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, তো ওর জন্য বাদ দিয়ে কিছু যেগুলো ভালো ছিল সেইগুলো নিয়েছি। আর কয়দিন ধরে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য খুব একটা রোদ পাইনি বলে হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। ওইদিকে রান্না হয়ে গেছে, আর এদিকে আমি স্নান করে চলে এসেছি। আর একটু পরেই যাব মেয়েকে নিয়ে আসতে। আমার কর্তা মহাশয় গেছে বাইরে কাজেতে, ওই জন্য দুই মেয়েকে নিয়ে এখন আমার সংসার। বড় মেয়ে গেছে স্কুলে, আর ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। ছোট মেয়েকে এখন আমি নিয়ে আসি, আর একটা বছর গেলে তারপরে ওকে গাড়ি করে দেবো। তো এইদিকে দেখো আমি রান্না সব হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, আর ডিমের তরকারিটা পরে দেখাচ্ছি। এইদিকে হচ্ছে বরবটি আর আলু ভাজা, আর ওইদিকে ডিম আলু পটল আর হচ্ছে কাঁঠালের আটি দিয়ে একটা তরকারি করেছি। আর একটা সকালবেলা ডিম আনতে যাওয়ার সময় কিন্তু আমি একটু দুধও নিয়ে এসেছি, মানে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, কারণ আমার ছোটো মেয়ে দুধ খেতে প্রচণ্ড ভালোবাসে। তো তার জন্যই দেখো দুধটা নিয়ে এসে না আমি সকালে একবার ফুটিয়েছি, আবার দুপুরে আবার ফুটিয়েছি, যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে এই যে রেডি হয়ে গেছি, মেয়েকে এখন আনতে যাব। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমার ব্যাগের মধ্যে সবসময় আমি এই যে সানগ্লাস রেখে দিই, কিন্তু আমি একদমই পরি না, কারণ সানগ্লাস পরতে আমার প্রচণ্ড লজ্জা লাগে। তবুও তোমাদেরকে দেখালাম যে কেমন লাগছে কিন্তু আমাকে খুবই সুন্দর। দেখো নিজের প্রশংসা নিজেই করছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে, আমাকে জানা লাগছিল ভালো, তার থেকে কিন্তু আকাশটা বেশি সুন্দর লাগছে, তাই জন্য তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু পুরো এইচডি ক্যামেরাতে তুলেছি। তো পাখির আওয়াজটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, পাশ দিয়ে গাছে ডাকছিল। এদিকে আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে।